প্রায় 4 মাস পরে আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলা। সুপ্রিম কোর্টে উঠেছে রাজ্যের মহার্ঘ ভাতা মামলা। এর আগে 11 বার এই মামলাটির শুনানির জন্য ওঠে, কিন্তু শুনানি হয়নি। আজ বিকেল নাগাদ শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, একাধিকবার পিছিয়ে গিয়েছে এই মামলার শুনানি, একটু প্রেক্ষাপটটা জানতে চাইবো এবং আজ কতটা সম্ভাবনা রয়েছে এই মামলার শুনানির সুপ্রিম কোর্টে? দেখো শুভদীপ, তোমাকে জানিয়ে রাখি যে মহার্ঘ ভাতা আইন, মহার্ঘ ভাতা দেওয়ার জন্য যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের কর্মচারীরা তারা একটি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলায় তারা জয়ী হন এবং কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে রাজ্য সরকারকে মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে কেন্দ্রীয় সরকারের যে মহার্ঘ ভাতার হার 31% হারে। এবং যে নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল গত বছর নভেম্বরে। তারপর থেকে মামলাটি দীর্ঘ শুনানির প্রয়োজন বলে আদালত মন্তব্য করলেও দীর্ঘ শুনানির সময় হয়ে ওঠেনি এবং বারংবার শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে এবং মামলাটি শুনানি পিছিয়ে গিয়েছে। আজ আবারও আরেকবার তালিকাভুক্ত হয়েছে মামলাটি, কিন্তু যেভাবে তালিকাভুক্ত হয়েছে তাতে মামলাটি 60 নম্বর ক্রমিক সংখ্যায় রয়েছে এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে আজকে যদি মামলাটি শুনানি হয়ও সেক্ষেত্রে বিস্তারিত শুনানি হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম, যেহেতু আদালত আগেই মন্তব্য করেছে যে ডিএর বিষয়টি যেহেতু রাজ্য সরকারের একটি আর্থিক বোঝা হবে বলে রাজ্য সরকার আগের শুনানিতে জানিয়েছে, তাই দীর্ঘ শুনানির প্রয়োজন বলে সুপ্রিম কোর্ট জানিয়েছিল। আজকে মামলাটি শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে অনেকেই মনে করছেন আদালত অন্তর্বর্তীকালীন কোনো নির্দেশ দিতে পারে, আদালত পুরো শুনানির জন্য পরবর্তী দিন নির্ধারণ করতে পারে। সেক্ষেত্রে আদালতের দিকে তাকিয়ে রয়েছে সব পক্ষই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।